সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো উইনস্টারের একটা ফোন নিয়ে। উইনস্টার এস সিরিজের ফোনগুলোর সাথে অনেকেই কিন্তু আপনারা পরিচিত, যেটা কম বেশি সবাই হয়তো ইউজ করেছেন বা দেখেছেন যে উইনস্টার S12 ফোনটা কিন্তু মার্কেটে ব্যাপক চাহিদা সম্পন্ন একটা ফোন ছিল, যেটা 4 সিম ছিল। তারই ধারাবাহিকতায় উইনস্টার S13 যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি আজকে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটি আপনার কাছে থাকলে কিন্তু এক্সট্রা বক্সের প্রয়োজন হবে না, সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের এবং দেখতেই পাচ্ছেন যে পেন্টিং ডিজাইন থাকছে এই ফোনটিতে। পেন্টিং ডিজাইন থাকার কারণে কিন্তু ফোনটি আরও গর্জিয়াস এবং গ্লসি একটা ভাব নিচ্ছিল। ফোনটির রেয়ারে কিন্তু থাকছে বিশাল সাইজের একটা বক্স স্পিকার এবং একটা ক্যামেরা। এই ফোনটি উইনস্টার, এটা অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র 1350 টাকা। এখন দেখার বিষয় যে 1350 টাকায় এই ফোনটি আপনি কেন কিনবেন, কি কি সুযোগ সুবিধা থাকছে, কি কি সমস্যার কারণ থাকছে এই ফোনটিতে। এই ফোনটির ওয়েট কিন্তু 90 গ্রাম প্লাস। ফোনটিতে থাকবে 3000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যে ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু আপনি সপ্তাহ পার করতে পারবেন এক চার্জে। আর যারা মিউজিক শুনবেন সেক্ষেত্রেও বিস্তারিত আলোচনা আছে, সামনে ভিডিওটি দেখতে থাকুন। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক থাকবে ইউএসবি টাইপ বি পোর্টের একটা চার্জিং পোর্ট। এই ফোনটির ফিচার্স আছে হিউজ পরিমাণ, ফিচার্স নিয়ে কথা বলবো। এবং ডিজাইনের ক্ষেত্রে যদি ফোনটি কথা বলি, যে এই ফোনটির ডিজাইনে কিছুটা নতুনত্ব করা হয়েছে, যেরকম আমরা দেখতে পাচ্ছি। প্রথমে ফোনটি আনবক্স করে ফেলবো এবং দেখবো যে ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে আমাদের জন্য কি কি রাখা আছে, তাছাড়া ফোনটির হাইলাইটেড ফিচার সমূহ কি কি থাকছে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা উইনস্টার S13। এই ফোনটি কিন্তু মোটামুটি 6টা কালার ভেরিয়েন্টে আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফোনটিতে থাকবে সবচাইতে বড় সাইজের একটা ডিসপ্লে 2.8। এছাড়াও এই ফোনটিতে অটো কল রেকর্ড করতে পারবেন, ভাইব্রেশন থাকবে, টস থাকবে বিশাল বড় সাইজের, গেমস থাকবে 32 GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, MP3 MP4 প্লেয়ার থাকবে এবং এই ফোনটিতে কিন্তু ভাই 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিও থাকবে। এই ছিল মোটামুটি বিস্তারিত। দেখতেই পাচ্ছেন যে ফোনটি অলরেডি আনবক্স করে নিয়েছি। মোটামুটি ফোনের সাইজটা কিছুটা বড় হবে এবং মোটাও হবে, যেহেতু ব্যাটারি এমপিআরটা ফোনটির অনেক বড়। এই ফোনটিতে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, যেটা 1 বছরের সার্ভিস সুবিধা পাবেন। অবশ্যই এই সমস্ত ফোনে তো ওয়ারেন্টির কোনো বিকল্পই নেই, কারণ যে কোনো প্রবলেমে কিন্তু আপনাকে সার্ভিস করাতেই হতে পারে। ফোনটিতে একটা চার্জারও থাকবে টাইপ বি পোর্টের এবং এই ফোনটি 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সুবাদে কিন্তু সপ্তাহ পার করতে পারবেন, শুধুমাত্র যদি কথা বলেন সেক্ষেত্রে। আর যদি আপনি মিউজিক শোনেন কিংবা মুভি টুবি দেখেন, অনেকেই আছেন মুভি টুবি দেখেন ফিচার ফোন দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ভাই 1.5 দিন 2 দিন 3 দিন যাবে। আপনার ব্যবহারের অনুযায়ী ব্যাটারিটা আপনি নিতে পারবেন। তবে এই ব্যাটারি নষ্ট হলে কি করবেন? হ্যাঁ, এই ফোনটির ব্যাটারিটা 3000 মিলিঅ্যাম্পিয়ার হলেও কিন্তু এই ব্যাটারি আইটেল এবং স্যামসং বরাবর যেটা বলে থাকি একই 25 VI যে ব্যাটারি, সেটা কিনে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু টেনশনের কিছু থাকলো না। ফোনটির বডিটা মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে, এত স্ট্রং ছিল, দেখতেই পাচ্ছেন যে অনেক মোটা এবং পুরু ছিল। একটা SD কার্ড স্লট থাকবে এবং বড় সাইজের একটা সিম ইউজ করতে পারবেন এবং একদম ন্যানো সাইজের একটা সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে। যাই হোক, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। ফোনের টস নিয়ে কথা বলতেছিলাম। এই ফোনটির টস ইউজ করার জন্য আলাদা বাটনই থাকছে ফোনের ডান পিছে এবং একদম নিচ বরাবরের মতোই % বাটন হিসেবে যেগুলো থাকছে এগুলোই পাবেন। বাম পিছে কিছু থাকছে না। ফোনটির একদম উপরে থাকছে বিশাল বড় বড় দুটো টস, যেটার আলো আসলে আপনাকে অবাক করবে। এই টস আপনার হাতে থাকলে এক্সট্রা টসের প্রয়োজন হবে না, এত আলো দিবে এই টস এবং এত পাওয়ার ছিল। অনেকেরই কিন্তু বড় টসওয়ালা ফোন খুঁজে থাকেন, তাদের জন্য মাস্টারপিস হতে পারে এই বড় টসওয়ালা ফোনটি, সাথে সাউন্ড পাচ্ছেন ফ্রি। ফোনটিতে থাকবে 2.8 ইঞ্চ একটা বিশাল ডিসপ্লে এবং এই ফোনটির কিপ্যাড নিয়ে যদি কথা বলি, এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু অনেক হার্ড, আপনাকে প্রেস করতে হয়, অনেক জোরে প্রেস করতে হবে। তবে এই কিপ্যাডগুলো উঠে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি যদি বাচ্চা কাচ্চা বাসায় থেকে থাকে আর যদি তারা খোটাখুটি করে, সেক্ষেত্রে পরে কিন্তু কিপ্যাডগুলো কিনতে পাওয়া যায় না। সেক্ষেত্রে অবশ্যই সাবধানে ইউজ করতে হবে। এবং অক্ষরের সাইজটাও মোটামুটি বড় ছিল, যারা চোখে কম দেখেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার একটা অপশন হতে পারে এই ডিসপ্লের এই ফোনটি। এবং ফোনটিতে ভাইব্রেশন থাকবে, সেটাও কিন্তু অনেক কড়া একটা ভাইব্রেশন। এবং ফোনটিতে কিছু শর্টকাট কিপ্যাড আমরা দেখতে পাচ্ছি, যেটা 1 ক্লিকে মিউজিক শুনতে পারবেন, 1 ক্লিকে FM রেডিও শুনতে পারবেন এই কিপ্যাড দিয়ে।
তাছাড়া এই ফোনটির ডিসপ্লেটা মোটামুটি ব্রাইটনেসটা ঠিকঠাকই ছিল, যেটা আপনি রোদের ভিতরে কিন্তু দেখতে পারবেন। ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল এগুলো পেয়ে যাবেন অনায়াসেই এক ক্লিকে। ফোনটিতে মেসেজ ক্যাপাসিটি থাকবে মাত্র 200, ফোনটিতে কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে 500। ফোনটি দিয়ে পারবেন ইন্টারনেট ব্রাউজ করতে, অবশ্যই নিউজ পোর্টাল মোটাল দেখতে পারবেন, তবে ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু ভাই চলবে না। ফোনটিতে 200 মেসেজ ক্যাপাসিটি থাকবে, এটা কিন্তু ভাই বর্তমান 2024 সালে একটু কমই হলো, অবশ্য ফোনটা বেশ কিছুদিন আগেরই ছিল। ফোনটিতে অডিও প্লেয়ার থাকবে আলাদাভাবে, এক ক্লিকে শুনতে পারবেন, 3টা গেমস থাকবে, খেলতে পারবেন, তবে এই গেমসগুলো কিন্তু আপনাকে কিনে খেলতে হবে। এবং এই ফোনটির কোথায় কোথায় কাস্টমার কেয়ার, কোথায় স্পোর্টস মোড, লাভ টিপস, যারা প্রেমে ব্যর্থ তারা কিন্তু এখান থেকে টিপসগুলো নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাকা গুনতে হবে 2 টাকা করে। ফোনটিতে ভিডিও থাকবে, অডিও প্লেয়ার থাকবে, FM রেডিও থাকবে, রেকর্ডার থাকবে মাল্টিমিডিয়ার ভিতরে। ফোনটির সেটিংসে ঢুকলেই কিন্তু পেয়ে যাবো কল সেটিংস, সেখান থেকে কল ড্রাইভ, কল ওয়েটিং এই সমস্ত। আদার্সের ভিতরে ঢুকলেই কিন্তু ফোনটির যে আপনার অটো কল রেকর্ড অপশনটা, এটা কিন্তু এখানেই পেয়ে যাবেন, শুধু টিক করে দেবেন এবং SD কার্ড ঢুকিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অল কলগুলো রেকর্ড করতে পারবেন। প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন হয় কম বেশি অটো কল রেকর্ড করার। ফোনটিতে 2টো ল্যাঙ্গুয়েজ পাবেন, বাংলা এবং ইংলিশ, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন, শর্টকাট করে নিতে পারবেন। যে অপশনগুলো আপনার সবচেয়ে বেশি প্রয়োজন এগুলো কিন্তু আপনি কিপ্যাডে নিয়ে রাখতে পারবেন। পাওয়ার সেভিং মুড থাকবে, যে কোনো প্রয়োজনে ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি আপনি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। এই রিসেট অপশনটা কিন্তু অনেক প্রয়োজনীয়। তাছাড়া ফোনটি ডিসপ্লে ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, পাওয়ার অন অফ মুড টাইম দিতে পারবেন এবং ফোনটি সিকিউরিটি লকও করে রাখতে পারবেন। সাথে ব্ল্যাক লিস্ট থাকবে, ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্টও থাকবে, এটা কিন্তু ভাই ভালো একটা অপশন। তাছাড়া ফোনটির যে রিংটোন অপশনগুলো থাকছে এটা কিন্তু প্রোফাইলের ভিতরেই, এখান থেকে আপনি নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন SD কার্ড থেকে এবং আপনার পছন্দ মতো রিংটোন ইউজ করতে পারেন। এই ফোনটির সাউন্ড আর নাই শুনাইলাম, যে বুঝতেই পারছেন যে কত সাউন্ড হতে পারে যেহেতু বক্স স্পিকার থাকছে। ফোনটিতে অ্যালার্ম থাকবে একসাথে 5টা, কাস্টমার কেয়ারগুলো ঠিকানা দেওয়া থাকবে, ক্যালেন্ডার থাকবে, ক্যালকুলেটর থাকবে, ব্লুটুথ থাকবে এই অপশনেই। আর আগেই জানিয়েছি 32 GB পর্যন্ত SD কার্ড এক্সট্রা ইউজ করার সুবিধা থাকবে এই ফোনটিতে। এখন ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে? এই ধরনের ফোনের কল কোয়ালিটি মোটামুটি খারাপ না, অনেক উচ্চ সাউন্ড হয়, এটা আমরা কম বেশি সবাই জানি, তবে এর সাউন্ড আপনার কথা বলার সময় আশেপাশে সবাই তো শুনবেই, 2-1 গ্রামের মানুষও শুনতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ভলিউমটা কমিয়ে নিতে হবে এবং নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো ঝামেলায় পড়তে হবে না। এই ধরনের ফোন ভাই একবার টিকে গেলে লং টাইম ইউজ করা যায়, এটা আমরা কম বেশি সবাই জানি। আর যদি কোনো গান থেকে থাকে ফোনটিতে, মানে কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে প্রথম থেকেই সমস্যা হয়, আপনি কাস্টমার সার্ভিস দিয়ে কমপ্লিট করে নিতে পারবেন। এই ছিল বিস্তারিত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।